মেক্সিকো উত্তর আমেরিকার একটি গণতান্ত্রিক দেশ। দেশটির সরকারি নাম মেক্সিকান যুক্তরাষ্ট্র। মেক্সিকোর অধিবাসীরা দেশটিকে অনেক সময় মেক্সিকান প্রজাতন্ত্র বলে থাকে, যদিও এই নামটি সরকারিভাবে স্বীকৃত নয়। 10 দিকের আজকের পর্বে থাকছে মেক্সিকোর পরিচিতি। মেক্সিকোর উত্তর সীমান্তে যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত। দেশটির আয়তন 20 লাখ বর্গ কিলোমিটার। এটি বিশ্বের 14th বৃহত্তম দেশ, তবে সে তুলনায় তাদের জনসংখ্যা খুব বেশি নয়। প্রায় 12,91,00,000 মানুষের বাস দেশটিতে। জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের 11তম জনবহুল রাষ্ট্র। দেশটির মূল ভাষা স্প্যানিশ ও মেক্সিকান। এছাড়াও নাওহাটি, ইয়োকটাক মায়া ভাষায়ও কথা বলেন অভিবাসীরা। মেক্সিকোকে উত্তর আমেরিকা এবং লাতিন আমেরিকা উভয়েরই অংশ হিসেবে বিবেচনা করা হয়, কারণ ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার হলেও ভাষা ও সংস্কৃতির বিচারে লাতিন আমেরিকার বৈশিষ্ট্য বহন করে। প্রাক কলম্বিয়ান মেক্সিকো ছিল বিশ্বের সভ্যতার অন্যতম কেন্দ্র এবং ওলমেক, মায়া, জাপোটেক, টিওটিহুয়াকান, পুরেপাচা এবং অ্যাজটেক সহ বহু সভ্যতার আবাসস্থল। 1521 সালে নিউ স্পেন প্রতিষ্ঠা করে স্পেন। এই দেশটি পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়। 1821 সালে যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা অর্জন করে। পরবর্তী সময়ে দেশটিতে অর্থনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ চলে। বৈদেশিক হস্তক্ষেপের ঘটনা ঘটে মেক্সিকোতে। 2টি সাম্রাজ্য ও 2টি দীর্ঘ এক নায়কতন্ত্রের ইতিহাস রয়েছে তাদের। 1910 সালে সংঘটিত হয় মেক্সিকান বিপ্লব। এই বিপ্লবের ফলে 1917 সালের সংবিধান এবং দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উত্থান হয়। মেক্সিকোর সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্রের মতোই 3টি শাখায় বিভক্ত: নির্বাহী, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তবে মেক্সিকোতে নির্বাহী শাখাটি অপর 2টি শাখার ওপর অনেক বেশি আধিপত্য বিস্তার করে। ফলে মেক্সিকোর প্রেসিডেন্ট দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেকাংশেই নিয়ন্ত্রণ করেন। 20 শতাব্দীর অধিকাংশ সময় ধরে একটি মাত্র রাজনৈতিক দল, ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টি, ক্ষমতা দখল করে রেখেছিল। 2000 সালে এসে প্রথমবারের মতো এর প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়। সেইবার ন্যাশনাল অ্যাকশন পার্টির ভিসেন্তে ফক্স জয়লাভ করেন। মেক্সিকোকে সদ্য শিল্পায়িত দেশ হিসেবেও অভিহিত করা হয়। জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের 11তম বৃহত্তম অর্থ ব্যবস্থা। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে মাথাপিছু জিডিপির বিচারে লাতিন আমেরিকার মধ্যে শুধু ব্রাজিলের চেয়ে পেছনে আছে তারা। দেশের অর্থ ব্যবস্থা মেক্সিকোর নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাফটা সহযোগীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে মেক্সিকো বিশ্বের এক উত্থানশীল শক্তি হওয়া সত্ত্বেও অসম আয় বণ্টন ও ড্রাগ সংক্রান্ত ঘটনা দেশের অন্যতম প্রধান সমস্যা বলে বিবেচিত হয়। গত কয়েক দশকে মেক্সিকো জুড়ে অপরাধের হার বাড়ছে। সরকারি দুর্নীতি, মাদক পাচার এবং স্থবির অর্থনীতির সঙ্গে লড়াই করছে দেশবাসী। দেশটিতে চরম ঝুঁকিতে থাকে সাংবাদিকরা। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স মেক্সিকোকে মিডিয়ার জন্য গোলার্ধের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার বেশিরভাগ অপরাধের সাথে মাদকের কার্টেল এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা জড়িত এবং প্রায় তারা শাস্তির বাইরে থাকে। যুক্তরাষ্ট্রের অন্যতম লাভজনক সংঘাত হল মেক্সিকো যুদ্ধ। 1846 থেকে 1848 সালের মধ্যে সংগঠিত যুদ্ধটি বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের $272 কোটি ব্যয় হয়। দ্বন্দ্বের কেন্দ্র ছিল টেক্সাস, যা মাত্র 1 দশক আগে মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। তবে যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সীমানাকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা। চূড়ান্তভাবে জয়ী হওয়ার পর মেক্সিকোর ভূখণ্ডের 3 ভাগের 1 ভাগ ভূখণ্ড যুক্তরাষ্ট্রের দখলে চলে আসে। তবে এখনও প্রতি বছর হাজার হাজার মেক্সিকান সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়। শরণার্থীর ঢল সামাল দিতে হিমশিম খেতে হয় মার্কিন প্রশাসনকে। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও আলাদা গুরুত্ব বহন করে।
মেক্সিকোতে 4 জন নোবেল বিজয়ী রয়েছেন। সর্বপ্রথম 1982 সালে 2টি ক্যাটাগরিতে নোবেল জেতেন তাদের 2 নাগরিক। শান্তিতে নোবেল পান আলফান্সো গার্সিয়া আর সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তিনি বিশ্ব সাহিত্যের অন্যতম বড় নাম। 1990 সালে সাহিত্যে নোবেল পান অক্টাভিও পাজ লাজানো। সর্বশেষ 1995 সালে রসায়নে নোবেল পান মারিও জোসে হেনরিকেজ। ইউনেস্কো ওয়ার্ল্ড লিগ্যাসির 34টি দর্শনের স্থান রয়েছে মেক্সিকোতে। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরি। উত্তর আমেরিকার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ও এই দেশে অবস্থিত। এখানে রয়েছে প্রাচীন পিরামিডও। মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এখন পর্যন্ত তারা 16 বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং 2 বার কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। অন্যদিকে কনকাকাফ গোল্ড কাপে মেক্সিকো অন্যতম সফল দল, যেখানে তারা 11টি শিরোপা জিতেছে। রিয়াল মাদ্রিদ তারকা হুগো সানচেজ ও লুইস গার্সিয়া দেশটির সবচেয়ে বিখ্যাত ফুটবলার। এছাড়া প্রফেশনাল রেসলিং দেশটিতে খুবই জনপ্রিয়। লুচাডোর নামে তাদের আলাদা রেসলিংয়ের ধারা আছে, যেখানে সবাইকে মুখোশ পরে পারফর্ম করতে হয়। লুচাডোর তাদের সংস্কৃতির অংশ। দেশটির অন্যতম জনপ্রিয় রেসলার রে মিস্টেরিও, তার ভাতিজা রে মিস্টেরিও জুনিয়র ছাড়া দেশটির আরেক জনপ্রিয় রেসলার এডি গারেরো বিশ্বে অত্যন্ত পরিচিত নাম। চলচ্চিত্র দেশটি বেশ প্রভাবশালী। চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারও রয়েছে তাদের ঝুলিতে। তাদের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক হলিউডে প্রচুর সিনেমা করেছেন এবং বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। মেক্সিকোর সংস্কৃতির আরেক বড় অনুষঙ্গ পাপিয়ের মাসের। যে কোনো উৎসবে রাস্তায় দেখা হয়ে যেতে পারে এই পাপিয়ের মাসের সঙ্গে। প্রাণের অস্তিত্ব না থাকলেও কাগজের তৈরি এসব ভাস্কর্য মেক্সিকোর সব উৎসবকে জীবন্ত করে তোলে।